উতা কিতাবিয়া। সেই হাসরের মাঠে যেই দিন কেউ কাউকে চিনবে না। হাসর আমার জন্য আসবে না নাকি হাসর আপনার জন্য আসবে না নাকি? ওয়াজ শুনি, শোনার পরে আমল কেন করি না? আজকে পেগাম দিব, পেগাম কানে তুলে নেন, আমল করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমলের বদৌলতে মুনকির নাকিরের সঙ্গে কট 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 করে কথা বলাইবেন। आना फर्श जमी से अर्श तलक, पल्ले में जाना पल्ले में आना, फर्श जमी से अर्श तलक, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, सूरज से यूं आंख मिलाना, मुश्किल क्या नामुमकिन है। ক্ষমতা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই। ভাইজান আমার, তাহলে কি করতে হবে মাওলানা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ নির্মাণ করব, মসজিদ বানাবো, মসজিদ দান করব, এটা সাহায্য একটা। এতিম এতিম মিসকিনকে দান খায়রাত করব। কত কত গরিবের বেটিদের বিয়ে হয় না, তাদের বিয়ে লাগিয়ে দিব, তাদের বিয়েতে সাহায্য করব। কত কত লোক, গরিব লোক হসপিটালে ভর্তি আছে, তাদের সাহায্য করব। আল্লাহর সাহায্য করা হলো। ভাইজান আমার, খুতবার জুমায় আলেমেরা বয়ান করে, মাত্র 25 মিনিটের বয়ান রে ভাই। 6 দিন ধরে পরিশ্রম করে, মোতালা করে, কিতাব দেখে দেখে, বই দেখে দেখে আসে। বই দেখার পরে একদিন খুতবাতে দাঁড় হয়ে একটাই কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একই উদ্দেশ্যে, একটাই মানসা আলেমের। রে ইমানদার, ইমানদার না হলে কেমন করে জুমার মসজিদে গেল? ইমানদার, শুনে নে, নিজকে বাঁচিয়ে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচা। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি কামিয়াব হয়ে যাব। যেখানেই যাচ্ছি দুটা জিনিস, যেখানেই যাচ্ছি দুটা জিনিস, হয়তো উল্টা না তো সিধা, নেগেটিভ না তো পজিটিভ। এই মাইক চলছে আর কি, ও নেগেটিভ পজিটিভ তার আছে রে ভাই। তাহলে একটা গঠন হয়েছে, কিসের? মাইকের গঠন হয়েছে। আমি যে সৃষ্টি হয়েছি, আপনি সৃষ্টি হয়েছেন, নেগেটিভ পজিটিভের একটা গঠন হয়ে সংসার নির্মাণ হয়েছে। ঠিক তেমনি একটা সন্তান জন্ম হয় মা বাবার মিলনে, ঠিক তেমনি আরো জোড়া জিনিস আছে, ভালো করে বুঝছেন কিন্তু। সুবহানাল্লাহ। আলেম বললেন কি, আনকু আনফুসাকুম, বাঁচিয়ে লাও নিজের নফসকে, নিজের আত্মীয় স্বজনকে। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। এখানেও জোড়া, এখানেও জোড়া। হাসরের মাঠ যেদিন হবে সেখানে জোড়া জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোড়া জিনিস রে ভাই। মায়ের আগে আমার, সবাইকে ওই হাসরের মাঝে টাচ হইতে হবে। কবর থেকে উঠে সবাইকে ওই হাসরের মাঠের দিকে যাইতে হবে। সেই দিন পা হিলবে না, পা হিলবে না। হিসাবের মাঠে, হিসাবের খাতাতে যদি সেই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে যদি পড়ে যায়, সুবহানাল্লাহ, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই হাসরের মাঠে যেই দিন কেউ কাউকে চিনবে না। হাসর আমার জন্য আসবে না নাকি হাসর আপনার জন্য আসবে না নাকি? ওয়াজ শুনি, শোনার পরে আমল কেন করি না? আজকে পেগাম দিব, পেগাম কানে তুলে নেন, আমল করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমলের বদৌলতে মুনকির নাকিরের সঙ্গে কট 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 করে কথা বলাইবেন। বাম হাতে যদি পড়ে যায়, তখন বলবে আমাকে কেন হিসাব দেওয়া হলো, আমার হাতে কেন দেওয়া হলো? সুবহানাল্লাহ, কত কি জিনিস বলবে। কাশ, হায় আফসোস,
আমার যখন মত হয়েছিল তখন কেন আমার হিসাব হয়ে যায়নি? ফিকরে আখিরাতের বারে বলি না, কিন্তু তার আগকার জোগাড় দিচ্ছি আমি আপনাকে। আজকের ওয়াজের কোনো একটা টপিক নির্ধারিত নাই, ইসলাহ মনে করেন বিভিন্ন টপিকে আমি একটু একটু করে লিব ভাই, আর নেওয়ার পরে আপনার কানে দিব, আপনি ওই জিনিসটাকে গোছাইবার চেষ্টা করিয়ে। কাজে লাগবে কোথায়? কবরে যে কাজে লাগবে, কাজে লাগবে কোথায়? হাসরে যে কাজে লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, কাশ মৃত্যুর সময় আমার কেন হিসাব হয়ে যায়নি। সেই বলবে আমার মালিকানা আমাকে বরবাদ করেছে, আমার ধন সম্পদ আমাকে বরবাদ করেছে, কোন কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাকে আমার মালিকানা, আমার মডলে, আমি বাড়িতে আমার মডল ছিলাম, বাড়ির গার্জেন ছিলাম, গ্রামের মডল ছিলাম, গ্রামের আমি দামি লোক ছিলাম, আমার কাছে টাকা পয়সা ছিল, আমাকে দেখে সব ডরাইতো, আমাকে দেখে ডরাইতো। আজ কিছুই কাজে লাগলো না ভাই রে, কিছু কাজে লাগলো না। তারা আজ্ঞার জোগাড় দিব, উপায় দিব, উপায় নিয়ে যায়েন। অনেক অনেক লোক এমন আছে, মৌলানা আমি তো ফজর ওয়াক্তে প্রত্যেকদিন নিজ যেমনই মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মৌলানা আমি তো প্রত্যেকদিন টাইমে টাইমে জেগে যাই, আমি নমাজি মানুষ। এখানে মেলেটি নমাজি আছে, মহিলারা আছেন পিন্ডালের ভিতরে, তারাও বলবে মৌলানা আমি তো খুব নমাজি, আমি নমাজ ছাড়ি না, ফকির মিসকিনকে দান খায়রাত করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, মাদ্রাসার তালবিল ইলমের ঘে ইজ্জত করছি, মাওলানার ঘে বয়ান শুনে আমল করছি মাওলানা, কিন্তু একটা জিনিস বুঝতে পারি না মাওলানা, বাড়ি থেকে মুসিবত কেনে যাই না, মুসিবত গালা কেনে যাই না, কখন মুসিবত দূর হবে আল্লাহ কি শুনে না নাকি আমার ঘে? সুবহানাল্লাহ। শুনছে, শুনবে, শুনতেই হবে, আল্লাহ ছাড়া কেউ শুনবে না। ভাইজান আমার একটু যাব, তারপরে একটু গোছ করবো, আজটাকে শুনিয়েন। আল্লাহ ছাড়া কেউ শুনবে না, শুনেছে দলিল নেন। সুবহানাল্লাহ। আপনার সামনে কতদিন আপনি হযরত আদমের ঘটনার ওয়াকিয়া শুনেছেন, হযরত ইব্রাহিমের শুনেছেন, জাকারিয়ার শুনেছেন, হযরত লূত আলাইহিস সালামের শুনেছেন, এক এক করে হযরত মারিয়ামের ছেলে, মারিয়ামের পেট থেকে সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, বড় বড় জালিলুল কদর পয়গম্বরের ঘটনাগুলো শুনেছেন, ভুলে গিয়েছেন নাকি? হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন, তার আগে কোথায় ছিল একটু জোর সরে বলবেন? আমরা কোথায় ছিলাম বলেন না জি? জান্নাতে জি ভাই, জান্নাতে ছিলাম। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে হাত দিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও আদমের সন্তান সন্ততিরা আমি কি তোমার প্রভু নই? তখন সবাই বলেছিলেন কালু বালা শাহিদনা, সবাই কিন্তু আমরা হ্যাঁ বলেছিলাম। কোথায়? জান্নাতে। পিঠে হাত দিয়ে বলেছিলেন। ওই আদমকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আদম হাওয়া তোমাকে একলাই ভালো লাগতো না, তার সঙ্গে তোমাকে আমি হযরত হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিলাম। জান্নাতে ভালো লাগতো না, এখন ভালো লাগবে। যেটাই জিনিস চাইবা সেটাই জিনিস খেতে পাবে, যখন যেটাই জিনিসের মন হবে খালি মনে করো হাজির হয়ে যাবে। আমরা কো হাজির হয়ে যেত, আমাদের জন্যও হাজির হয়ে যেত রে ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষেধ করেছিলেন, নিষেধ করেছিলেন, বারণ করেছিলেন, মানা করেছিলেন। কি? কোরআন প্রমাণ আছে, ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। कुछ मौलवी साहब ঘটনা খুব শুনেছি, শুনেলেন ইবরত হবে। ঘটনা বলি না, ঘটনা তো অনেকক্ষণ সময় লাগবে। इंसान को इशारा काफी है, बस आपको याद दिला रहा हूँ, याद कीजिए, इबरत हासिल कीजिए, अमल कर से लग जाइए, आज से लग जाइए, इंशाल्लाह अल्लाह बदला देगा ही देगा, जैसा के हजरत आदम और हवा को दिया था। দেয়নি জি ভাই? যেমনই গাছের নিকটে যাওয়া, শয়তান শুনেছে ষড়যন্ত্রণা করেছে, যাও না, চলো না ওই গাছের কাছে। যেমনই যাওয়া, জান্নাতি লেবাস খুলে তারা কিন্তু উলঙ্গ হয়ে গেল। যেমনই উলঙ্গ হওয়া, চট করে মুখ থেকে একটা দোয়া বের হচ্ছিল,
যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সেই কালাম পাকে দিয়েছেন, আমরাও শুনেছি, আমরা কত লোক জানি। দোয়া চট করে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল করে দেন আল্লাহ, ভুল করে দেন। এতক্ষণ সবই জিনিস আপনার অর্ডারে চলছিল, আর মনে হয় চলবে না নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আদেশ পালন করছিলাম গো আল্লাহ, একদম ভুল করে দিলাম। সুবহানাল্লাহ। যেমনই গাছের নিকটে যাওয়া, জান্নাতি লেবাস খুলে পড়ে গেল রে ভাই। মুখ থেকে দোয়া প্রথম বের হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আদম হাওয়া, আমি তো আগেই ফারিস্তারাকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যা তোরা জমিনে যা। জমিনে এসেছিলেন, কতদিন ছিলেন, কোন জায়গায় রেখেছিলেন? একদিকে আদমকে, অন্যদিকে হাওয়াকে। কয়দিন রেখেছিলেন? মুখে কোনো কথা নাই, খাবার নাই, একটাই কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব कोई जानता है, बच्चा बच्चा जानता है इस दुआ को, लेकिन कब कब पढ़ते हैं। जरा सा हमें आपको फखर हो गया है, আমরা সবাই ঘামন্ডি করছি আল্লাহ, একবারও দোয়াটা জানার পরেও সেই দোয়া পড়লাম না। তুমি কি দুধের ধোয়া নাকি? সুবহানাল্লাহ। এই দোয়া করতে 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 এই পেগামটা ওর জন্য দিব, ওই লোকের জন্য দিব, ওই পুরুষ ওই মহিলার জন্য দিব যার বাড়িতে মুসিবত আছে, পরেশানি আছে। দোয়ার বিনিময়ে, দোয়ার বদৌলতে আল্লাহর কাছে দোয়া করতে 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 এমন জায়গায় তাদের সাক্ষাৎ করাইলেন, যেই জায়গার নাম হলো আরাফার ময়দান। হাজিরা হজ করতে যাই, একটা রুকন বানিয়ে দিয়েছে ৯ জিলহিজ্জার দিন। ইয়াউমে আরাফাতে তাদের মুলাকাত, তাদের সাক্ষাৎ হয়েছিল কিনা আপনি বলেন? আল্লাহ কবুল করেছিল ভাই, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। নিরাশ হয়ে যেন না, নিরাশ হয়ে যেন না। আপনি মনে মনে ভাববেন, মাওলানা আমি তো দোয়া জানি না, আমি সূরা জানি না, আমি তো অনেক দিন ধরে মসজিদ যাইনি, আলেমের সম্মান করিনি, কি শরমে মসজিদ যাব, কি শরমে আলেমের সামনে যাব, শরম লাগছে, লজ্জা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও আমার বান্দা, বান্দা বলেছেন, বান্দা বলেছেন, এখানে মুসলমান বলেনি, মুমিন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এত আল্লাহর কাছে রহম, এত আল্লাহর কাছে দয়া। আল্লাহকে যে ইবাদত করে তারও রুজি চালায়, তারও খোরাক চালাইছে কিনা? চালাইছে। আল্লাহর যে ইবাদত করে না, তারও রুজি চালাইছে, তারও খোরাক চালাইছে কিনা? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করছে, যে করে না, তারও লিসাস চালাইছে। এত বড় রহমান রহিম। আল্লাহ বলছেন, আমার বান্দা শুনে নে। এখানে সবাইকে বলেছেন, নবীকে বলছেন, নবী কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার বান্দা, তারাকে বলে দেন, কি বলে দেন, যারা গুনাহ করতে 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 নিজের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই গুনাহগারগুলোকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না, নিরাশ হয়ে যাস না। আয় রে আয়, তওবা কর, তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের গুনাহ মাফ করে দিবে রে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে শরম লাগছে, লজ্জা লাগছে, ওই লোকগুলাকে ডাকছে, আয় তওবা কর, তওবা করার পরে তুই মরিস না, ততক্ষণ মরিস না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ মরিস না যতক্ষণ তোর ভিতরে মুসলমানের প্রত্যেকটা পয়েন্ট না নিয়ে যাবে, তোর ভিতরে মুসলমানই যতক্ষণ না চলে আসবে, তোর ভিতরে ঈমান পরিপূর্ণ যতক্ষণ না হয়ে যাবে, ততক্ষণ মরিস না। কি করবো জি? কয়বার ডাকছে?
5 বার ডাকছে, কয় মিনিট করে করে? 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট করে করে ডাকছে কি, আয় আয় রে আয়, আমাকে ভুলে যাস না, আসলে পরে তোর ফায়দা আছে, তোর লাভ আছে। কি লাভ আছে শুন, কি লাভ আছে শুন। যদি লাভ না থাকতো বাবুরা, আমার মায়ের আগে আমার তো মুয়াজ্জিন এই কথাটা বলতে না। কি কথাটা শুনেন, হাইয়া আলাল ফালাহ, এসো এসো এসো, উন্নতির দিকে এসো, উন্নতির দিকে এসো। কেন? মৌতের তো গ্যারেন্টি নাই, মৌতের গ্যারেন্টি নাই। তুমি এখন আসর পড়বে, মগরবের হইতে হইতে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা গেলে, তোমার হঠাৎ মৌত হয়ে গেল, আর তুমি মগরবের ইন্তজার করেছিলে কি, কাশ मगरिब की वक्त होगी मैं नमाज पढ़ूंगा या पढ़ूंगी। মহিলারা মনে মনে ভাববে, মাওলানা আমি তো মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের পরে মাগরিবের পরে ঈশা আসার আগে, ঈশার সময় আসার আগে আগে আমি কিন্তু পিরিয়ড হয়েছি, আমার মাসিক চলে এসেছে, কি করব মাওলানা? আর ওই হালাতে আমার মৃত্যু হয়ে যায়, তো আমি নমাজি অবস্থায় মরলাম না বেনমাজি অবস্থায় মরলাম, আমি ফতোয়া দেব না, কিন্তু আজ করছি মায়ের আগে আমার। রাসূল সেই দিন রাসূল বললেন সহিহ হাদিস শরীফে, সেই মহিলা হোক কিংবা পুরুষ হোক, হাসরের মাঠে ছটপট ছটপট করবে না, সূর্যের তাপ চলে আসবে, 50 আলফা সানাতিন, একটা দিন 50,000-এর একটা দিন হবে রে ভাই। সেই দিন সূর্য মাথার নিকটে চলে আসবে, ছটপট ছটপট করবে, কাশ কাশ আমি একটু ছায়া পেয়ে যেতাম, ছায়া পেয়ে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা গতরে হাত দিয়ে বলবে, তুই এমন কাজ করেছিলি, এমন কাজ করেছিলি, তোর ভিতরে এমন গুণ ছিল। কি গুণ ছিল? তুই এশারের নামাজ পড়েছিলি, এশারের পরে ফজরের ইন্তজার তোর মসজিদে লটকে ছিল, মুসাল্লাই লটকে ছিল, তোর অন্তর মসজিদে লটকে ছিল, নামাজের উপরে ছিল। চল রে চল চল, তোকে সেই জায়গায় নিয়ে যাই। কোন জায়গায় নিয়ে যাই? এমন জায়গায় নিয়ে যাব রে, এমন জায়গায় নিয়ে যাব, কিয়ামতের মাঠের কষ্ট, কি কষ্ট মুসিবত সব কিন্তু ভুলে যাবি। এটা কার লেগেন? যে কোটি লোক এখানে বসে আছে, কি হারা নমাজি মানুষ, হারা ওয়াজ শুনবই শুনবো। এটি কার লেগেন? ওর লেগেন নাকি? যারা মসজিদে প্রথম লাইনে ফজরের সময় আসছে, ওর লেগেন নাকি? সুবহানাল্লাহ। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, पंजीगाना नमाजे जो पढ़ते नहीं, सिर्फ जुमा को ही जाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। মৌলভী সাহেব বয়স আছে কি মৌলভী সাহেব? বেঁচে থাকবো মৌলভী সাহেব, জমি জায়গা খুবই আছে জি, বেচে দিব, ওদের লাস্টে হজ করে নেব। এটা কার ঈমান জানেন? ফিরাউনের ঈমান। হ্যাঁ, मुझे मौलवी साहब कैसी बात कर रहे हैं, फिरौन ईमान लेके आया था क्या? हाँ, आखिरी वक्त में वो भी चाहा था। সেও বলেছিল, আল্লাহ মুসা তোমার রবকে বলো আমি ঈমান নিয়ে আসবো। বলে কি মরবার সময় শরবত, मरने के टाइम में तुम अपने आप को ईमानदार समझ रहे हो, अभी नहीं, चला गया तुम्हारे गनीमत का वक्त, তোমার সময় চলে গিয়েছে, তোমার আসল টাইম তুমি बर्बाद করেছো। নিজকে আনা রব্বুকুমুল আলা कहा था, बचा लो अपने आप को, हिम्मत है तो। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा,
बिल्कुल टॉपिक पर नज़म पढ़ रहा हूं मैं, फालतू नज़म नहीं पढ़ रहा हूं, गौर से सुनिएगा, बड़ी इस्लाह की चीज है। अपने था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। लिल्लाह तकबीर। अजीब একটুকু ময়া লাগে না? আল্লাহকে ডাকেন কমসে কম লিল্লাহ তাকবীর। আচ্ছা ওয়াজ করবো না ছেড়ে দেবো, ডাইরেক্ট কালেকশনে ভিড়ে যাবো? আর একটু শোনাবো, আপনারা শুনবেন? এইবার আল্লাহকে ডাকেন তো নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, এতে বুঝতে পারা যাচ্ছে যে আপনারা একটু শুনবেন, একটু শোনাবো, শুনেন। আল্লাহ রাসূল আমার কোথায় গিয়েছিলেন? মেরাজ গিয়েছিলেন। কোথায়? মেরাজ। কিসে গিয়েছিলেন? बुराक में। इधर से आवाज आ रही है, आपके घर की छोटी छोटी बच्ची, नन्ही मुन्नी बच्ची को सवाल कीजिएगा, हाँ देखो हाथों के আল্লাহর রাসূল কিসে চড়ে গেছিল জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে? মেরাজ। ছোট্ট একটা বাচ্চি বলতে পারবে, কিন্তু আপনি বলতে পারবেন না। ये उम्मे सलेम की बच्ची से जाकर पूछ लीजिए। জি, এইগুলা শিখবে না, শিখবে কে? কে কখন কি করেছে, কে কখন কার কোন দিকে কি হয়েছে, হ্যাঁ ওগুলা গল্প খুবই বাহাদুর। মোবাইলে কি কিনা দেখছে আর ওগুলাতে খুব বাহাদুর। সুবহানাল্লাহ। अल्लाह के नबी बुराक में गए थे, बड़े साइंटिस्ट थे। केहू तो चांद गेছিল, এই चंद्रयान हुआ था कई दिन पहले, चंद्रयान में बड़े बड़े साइंटिस्ट गए थे। लेकिन हमारे रसूल बुराक में गए थे, पल में गए थे। पल में आना पल में जाना, फर्श जमीन से अर्श तलक। पल में जाना पल में आना, फर्श जमीन से अर्श तलक। डूबते सूरज वापस लाना, मुश्किल क्या मुमकिन है, सूरज से यूं आंख मिलाना, मुश्किल क्या मुमकिन है। বক্তাটা খুব হাসাইতো, खटखट कर हंसतो, खूब ভালো লাগতো। ए भाई जो लोग खड़े हैं मेहरबानी करें आ जाइए ना, थोड़ा सा जगह है, चले सुनो भाई, आलेमेर কথা শুনো। এই জালসার মানে বসা, জি ভাই জালসার মানে ওয়াজ শুনতে এসেছে, জালসা শুনতে লাই। মাশাআল্লাহ, চলে এসো, একটু হিলে যাও। কে বলে কইছে हम झुकेगा नहीं, तो এরকম झुकेगा भी नहीं। आ जाइए ना, माशाल्लाह শুনতে লেগেছে। আল্লাহ এরাকে বদলা দিও জি আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন রাসূল আমার গিয়েছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। কথা ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বলো সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহর রাসূল গেলেন কোথায়? এক পলকের ভিতরে গিয়েছিলেন মেরাজ। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কত জিনিস দেখলেন। রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, স্পেশাল গিফট একটা নিয়ে আসলেন, স্পেশাল গিফট, ইনাম বহুত স্পেশাল। জি, যেই গিফটের ব্যাপারে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে হিসাব করবে। আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। জি, হাসরের মাঠে প্রথম সালাত, নামাজের ব্যাপারে প্রশ্ন করবে। ওইটা গিফট আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 1 নয়, 2 নয়, 5 নয়, 10 নয়, 50 ওয়াক্তের নামাজ দিলেন। লে যাইয়ে রাসূলের আসছে, অন্য অন্য বিভিন্ন পয়গম্বর দেখছেন, হযরত मूसा जलीलुल कदर पैगंबर नहीं, मेरे ना मेरे उम्मत में तो नहीं कर सका है 2 रिकात की नमाज, आपकी उम्मत कैसे पढ़ पाएंगे 50। যাইয়ে রিটার্ন, আবার গেলেন, আবার কমাইলেন, আবার গেলেন, আবার কমাইলেন। কার জন্য? আমার জন্য, আপনার জন্য। কিন্তু সেই রাসূলকে চিনতে পারলাম না, জানতে পারলাম না। রাসূলের পেগাম শুনছি কানে, আমল করি না। কখন আমল করব? আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়। ভাই আমার, সেই রাসূল গিয়েছিলেন মেরাজ। মেরাজ যাওয়ার পর জান্নাত ভ্রমণ করছিলেন, জাহান্নাম দেখলেন। মহিলারাকে বেশি দেখেছেন।
सुबहानअल्लाह। जन्नते देखलें कारा के बेशी गरीब श्रेणी लोग, बड़ो बड़ो इंडस्ट्रीज को नहीं देखा है जी, जो बहुत बड़े बड़े कंपनी वाले हैं उन लोगों ने देखा है। किनको देखा है? ये फजर की नमाज पढ़ने वालों को देखा है। और किनको देखा है? ये आलिमों के बयान सुनकर सुनने वालों के जिनके आंसू बह जाते उनको देखा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। দেখলেন, দেখার পরে জান্নাত দেখতে 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 সঙ্গে আছেন জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা সঙ্গে আছেন। রাসূলের নাকে একটা খুশবু, খুব সুন্দর খুশবু আসলো, খুব সুন্দর সুগন্ধ আসলো রে ভাই। মায়েরা গে আমার শুনিও, आखिरी पैगाम आपको मैं दे रहा हूँ, শেষ पैगाम আপনাকে দিচ্ছি মায়েরা আমার শুনেন। এই মাহফিলের মানে আমার বয়ানের শেষ पैगाम শুনেন, নিয়ে যান, কাজে লাগবে। মুসনাদে আহমেদের বয়ান আমি আপনাদের সামনে রাখছি। সুবহানাল্লাহ। রাসূল জান্নাত ভ্রমণ করছেন, লাখে একটা খুব সুন্দর সুগন্ধ পেলেন। সুগন্ধটা পাওয়ার পরে জিবরিলকে প্রশ্ন করছেন, ও জিবরিল বলেন তো এই এত সুন্দর সুগন্ধ কোথায় থেকে আসে? জিবরিল আশ্চর্য, কিসের সুগন্ধ পেলেন? কুছ এই দিক থেকে এটা সুগন্ধ যাচ্ছে, কেমন মিষ্টি সুন্দর, কেমন ভালো লাগছে, কেমন একটা সুগন্ধ, কেমন ভালো আতুরের খুশবু আসছে। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল প্রশ্ন করলেন জিবরিলকে। জিবরিল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? জানতে চান? বলে জি হ্যাঁ জানতে চাই। এই খুশবুর ব্যাপারে আপনি বলবেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না নাকি আপনার আগে বিভিন্ন পয়গম্বর ছিলেন, তার আগে একটা এমন পয়গম্বর ছিলেন বনি ইসরাইলের ভিতরে, সুবহানাল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আপনি জানেন না নাকি? বলে জানি। তার ব্যাপারে জানেন না? সেই কোন জামানাতে এসেছিল? বলে এমন যুগ এসেছিল তার মালিক বলেছিল কি আনা রাব্বুকুমুল আ'লা, मैं सबसे बड़ा रब हूं। সেই বলেছিল কে? ফেরাউন। ফেরাউন কে জামানে কা ওয়াকিয়া, ফেরাউনের জামানার ঘটনা।